সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি 500 কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। অভিযোগে সুমন বলেছিলেন আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। একটি মাইল ফলক এবং অশনি সংকেত হয়ে থাকবে। গোলাপ সাহেব উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। যারা জনগণের প্রতিনিধি তাদের দায়িত্ব হচ্ছে যে জনগণের জান মাল সব কিছু তাদের রক্ষা করা। এখন যারা রক্ষক সেই রক্ষকরাই যদি ভক্ষক হয় তখনই কিন্তু সেখানেই ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো প্রতিবাদী মানুষ তৈরি হয়ে যায়। আর ব্যারিস্টার সুমন সে শুধুমাত্র সাবেক আইজিপি বেনজির আহমেদ নয়, এর পাশাপাশি আরও বড় বড় প্রভাবশালী যারাই দুর্নীতি করছে অন্যায় করছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি সাধ্য মোতাবেক প্রতিবাদ করেছেন, তিনি কিন্তু লড়াই করেছেন। অবশেষে ব্যারিস্টার সুমন সাহেব বেনজির আহমেদ ও গোলাপ সোবহানদের প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজেই এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন, কারণ তার বিরুদ্ধে 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। তো এই কারণে কঠিন বিপদের মুখে পড়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব। তো চলুন আমরা কিভাবে মূলত ব্যারিস্টার সুমন সাহেব তিনি বিপদে পড়লেন, কেন মামলা দেওয়া হয়েছে এবং মামলার বিস্তারিত তথ্যগুলো সেগুলো বিস্তারিত আমরা দেখব। এর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামটা আপনারা দেখে এসেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে দেখবেন। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে কিভাবে মূলত ব্যারিস্টার সুমন তিনি বিপদে পড়েছেন, তার বিরুদ্ধে কেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে, মামলার তথ্য কি কি সেটা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে এই যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি গোলাপ সোবহান এমপি তার বিরুদ্ধে তিনি যে প্রতিবাদ করেছেন তিনি কি কি তখন বলেছিলেন সেই বিষয়গুলো আমরা দেখে এরপর ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আব্দুস সোবহান গোলাপ সাহেব যিনি মাদারীপুরের এমপি, উনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 9টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় 40 কোটির উপরে। এবং বাড়ি কিনছেন কখন? উনি যখন বাংলাদেশে ছিলেন। এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশের থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না। উনি পিজাতে কাজ করছেন, উনি ড্রাইভার ছিলেন। যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম, আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই, তাও আমার $3-4 আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে। তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে উনি যদি 1980 সালে বাড়ি কিনতেন তার কথা ছিল। উনি যখন 2009 থেকে এখানে সরকারি দায়িত্বে আছেন, এরপরে 2014 সালে ওনার কেনা শুরু। এর মানে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, আর 19 সাল পর্যন্ত 5 বছরে উনি 9টা বাড়ি কিনছেন 40 কোটি টাকার। আরে এর মানে হচ্ছে কি ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না, যদি বুঝতাম যে আমেরিকায় আছেন কাজ করতেছেন তাও একটা কথা ছিল। এর মানে হচ্ছে কি ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই, হি ইজ কট। এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচিত হওয়ার পর 7 মাস পরে, শপথ নেওয়ার 7 মাস পরে উনি ওনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন। এটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার। আর আরেকটা জিনিস শুনেন, এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না, কারণ আপনি আওয়ামী লীগ করেন। আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি, তাও দেশটা ভালো থাকুক। অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন? আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি, সে তো তার তো কোনো দল থাকে না। দেখেন মুস্তাকও তো আওয়ামী লীগ করতো, খন্দকার মুস্তাক, কিন্তু সে তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে। এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী লীগের সাথে বেইমানি করবে না। দেখেন এই লোকটা যদি 9টা বাড়ি বানাই থাকে, আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে, তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটারে খাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে 1 টাকা 2 নাম্বারই করে নাই, এরা বঙ্গবন্ধুরে ধারণ করে। শুনেন, বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন, এটা একসাথে হইতে পারে না। গোলাপ সাহেব আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম, উনি 500 কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। এই যে আমি যে এইসব কথাগুলো বলছি এগুলা নাকি ওনার মানহানি হয়েছে। উনার মানহানি যদি মনে হয় তো উনি মামলা করতেই পারেন। আমি তো এখনও বলছি যে আমি যা বলছি এগুলো আমি স্ট্যান্ড করতেছি, আমার জাস্টিফিকেশন আছে। আমি তো আমার কথা বলি নাই, আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে, যেটা ডেইলি স্টার বলছে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন, তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে
যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না। আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন, যে দলেরই হন না কেন, কারণ আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধু 1973 সালেই বলে গেছেন যে কোনো দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়েন, আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে। এটা 73 সালে বলে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না, এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরও দুর্নীতি করতে হবে কেন। এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি, এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না? তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো, তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো? এই জন্য আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে আমি কিন্তু এই দলটা করি, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন, তাও সীমানা ছাড়িয়ে, এটা হইতে পারে না। এই জন্য আমি কোর্টে গেছি। কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্টগুলাকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে 4 মাসের মধ্যে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে কোর্ট জমা দিবেন। সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন। এটা এখন ফেরত আসার সময় আসছে যে ওনার এই কথাটার একটা গুরুত্ব আছে। মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার ঢাকার মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এই মামলায় তিনি 500 কোটি টাকা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদকে সুমন অভিযোগ দেওয়ার পর এই মামলা হলো। বৃহস্পতিবার গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছিলেন সুমন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। অভিযোগে সুমন বলেছিলেন আব্দুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি 2018 সালে নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ব্যারিস্টার সুমনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে চেঞ্জ টিভিকে বলেন, আমি মামলার ভয় পাই, গোলাপের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেই যাব। গোলাপরা নিবৃত্ত না হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে আসলে ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে যে 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে, ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তিনি তো কোনো অন্যায় করেননি। তিনি তো একজন জনপ্রতিনিধি হয়ে যিনি থাকবে জনগণের রক্ষক, তিনি যদি ভক্ষক হন, কেন তিনি ভক্ষক হলেন? তিনি কেন জনগণের যেই দায়িত্বটা, যে আমানতটা, সেটা কেন তিনি রক্ষা করলেন না? সে কারণেই কিন্তু সেই রক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা বাংলাদেশের জনগণের সকলের কিন্তু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। তবে বাংলাদেশের জনগণ সকলে প্রত্যেকের জায়গা থেকে সেইভাবে প্রতিবাদ করতে পারে না, অনেকে সাহস পায় না। ব্যারিস্টার সুমন সাহেব তেনার বুকে তিনি কিন্তু বর্তমানে বলেও থাকেন যে আমি মাধবপুরের ছেলে, আমার পুরো বুকের ভিতরটা পুরোটাই হচ্ছে কলিজা, পুরো শরীরটাই হচ্ছে কলিজা, অর্থাৎ আমার সাহস খুব বেশি, অনেক সাহস। তবে এটা সত্য যে তার সাহস যদি বেশি না হয়ে থাকতো তাহলে সে কিন্তু বড় বড় যত প্রভাবশালী দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে এরকম তিনি প্রতিবাদ করতে সাহস পেতেন না, প্রতিবাদ তিনি করতেন না। তো তিনি যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে থাকেন তো তার তো আহামরি কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তিনি এই যে অন্যায়, যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ ব্যারিস্টার সুমন সাহেব তিনি করেন, তো এর মাধ্যমে তিনি তো আরও অনেকের শত্রু হয়ে যান, অনেকের শত্রুতে পরিণত হন, অনেকে তাকে টার্গেট করে রাখে। কিন্তু এরপরেও কী কারণে সে দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, সে বঙ্গবন্ধুর সত্যিকার অর্থেই একজন আদর্শ সৈনিক হতে চায়। এ কারণেই ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব তিনি এই যত বড় বড় প্রভাবশালী দুর্নীতিবাজ, চাঁদাবাজ তাদের বিরুদ্ধে কিন্তু তিনি এভাবেই প্রতিবাদ করেন এবং তিনি এই প্রতিবাদের যে ধারা, সেই ধারা তিনি অব্যাহত রাখবেন, এটা কিন্তু তিনি নিজেই সর্বদা বলে আসছিলেন। তো দর্শক,
তবে কথা হচ্ছে এই যে মামলাগুলো এগুলো কিন্তু বর্তমানে নতুন মামলা না, বেশ কিছুদিন আগের মামলা। তবে এগুলো এখন বর্তমানে আলোচনা চলতেছে তাকে নিয়ে, এবং অনেকে বলতেছে যে বর্তমানে এই মামলাগুলো হয়েছে, তেনার বিরুদ্ধে এই মামলাগুলো দেওয়া হয়েছে। আসলে বিষয়টা এমন নয়, তার বিরুদ্ধে অনেক আগেই কিন্তু এই মামলা দেওয়া হয়েছে এবং এই বিষয়টা মোটামুটি করা হয়েছে। তো এই কারণে আর তখন কিন্তু তিনি এমপিও ছিলেন না, এবং বর্তমানে কিন্তু তিনি এমপি এবং তিনি সংসদ সদস্য। তো সেই হিসাবে তেনার বর্তমানে পাওয়ার আরও বেশি, অতএব এখন তার বিরুদ্ধে এরকম কোনো ধরনের কাজ করার দুঃসাহস কেউ করবে না, এটাই আমরা আশা করি। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।